চেম্বারের কর্মব্যস্ততার মাঝে সকলের অনুরোধে ঘুরে এলাম জুয়েল সাহেবের ঘেরে। শুধু ঘুরলে কি হবে? দুপুরে খেতে হবে, গান শুনতে হবে, গল্প করতে হবে, সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে হবে সেখানে। তাই তো আমরা বাজার করে নিলাম মাংস এবং রান্নার জন্য নানান ধরনের উপকরণ। অনেক কিছুই আছে, ডিম যাচ্ছি বা অনেক কিছুই নিয়েই আমাদের দুপুরের আয়োজন। স্বল্প পরিসরে চেম্বারের লোকজন এবং আমরা সকলে প্রকৃতির মাঝেই যেন আমাদের একদিনের বিচরণ। খুবই ভালো লাগছে। সবুজের সমারোহ, গাছগাছালির বাতাস, পাখির কোলাহল, সব কিছুতেই ক্লান্তি দূর হয়ে যায়। আবার সাথে যদি হয় নবাগত জুনিয়র আইনজীবী ফাল্গুনির গান। বাহ, কি সুন্দর! শুনতে খুবই ভালো লাগছে। হৃদয়ে স্তম্ভিত হয়ে ওঠে গানের কণ্ঠস্বর। যাক, নিঃশব্দের মতো শুনতে লাগলাম গানটা। সকলেই নিঃশব্দ, সকলেই শান্ত। শুধু একজনের গান নয়, অনেক শিল্পী এখানে উপস্থিত আছে। অনেক শ্রোতা মনোযোগ সহকারে শুনছে। আর একদল রান্নার কাজে ব্যস্ত। সকলে মিলে আমরা কিছু অংশই গান শোনার কাজে ব্যস্ত। খুবই ভালো লাগছে এমন একটা পরিবেশে তার গান শুনতে। কেউ গাছের পরে হেলান দিয়ে গান শুনতে শুনতে আবার কেউ চোখ খুলে চোখ বুঝে নীরবতার মাঝে হারিয়ে যাচ্ছে অনেক দূরে। আবার কারো বা স্মৃতি জেগে উঠছে গানের মাঝে। যাই হোক, এভাবেই কাটিয়ে দিচ্ছি সময়, মুহূর্ত। কি করে বোঝাবো? নিঃশব্দ, কারো মুখে কোনো কথা নাই, শুধু শ্রোতার মতো ডুবছে। মাছুর দুলছে, কেউ পাথরের মতো শুনছে, আবার কেউ রেকর্ড করার কাজে ব্যস্ত। গানটা ছিল সত্যি। এখানে আরো একজন শিল্পী দীর্ঘ অপেক্ষায় আছে। কখন তাকে একটাবার সময় দেওয়া হয়। একবার হয়তো সময় পেলে সে সন্ধ্যা পার করে দেবে গান গাইতে গাইতে। অমিত বিশ্বাস সেও অপেক্ষা আছে গান গাইবার জন্য। এখন শেষ শ্রোতা, শুধুই শ্রোতা। কোনো কথা নেই কারো মুখে, শুধুই নীরবতা। আহ, কোকিল কণ্ঠ না মিষ্টি কণ্ঠ, যে কণ্ঠই সকলকে আকৃষ্ট করেছে এই গান। যাই হোক না কেন, গানটা ছিল অত্যন্ত আমায়। খুবই ভালো। এরপরে তার কণ্ঠস্বর কিন্তু আমি যে তোমার একদিকে আমরা গান শুনছি, অন্যদিকে কিন্তু রান্নার কাজ চলছে। অ্যাডভোকেট মোস্তাহিদুর বাবু, কত যে তোমাকে বেশি ভালো
অনেকেই সে কিন্তু কথা তুমি ধৈর্য এবং যদি অধীর আগ্রহী জানতে, শুনছে। ভালো লাগছে নির্মল কত পরিবেশ। যে অ্যাডভোকেট জুয়েল তোমাকে সাহেবের ঘের। দেখেছি ভিতরে ভালো, একটি পুকুর আছে সে এবং কথা এই তুমি স্থানটা কিন্তু যদি একেবারে জানতে, লোকালয়ের শেষ সীমানায়, এই অর্থাৎ গ্রামের হৃদয় চিরে একেবারে যদি শেষ অর্থে। দেখানো যেত, এখান থেকে শুরু হয়েছে বিল। হৃদয় তাই এখানে চিরে মানুষের যদি জনবসতি খুব দেখানো বেশি দেখা যেত, যায়, পদচারণাও খুব বেশি দেখা আমি যায় না। যে তাই তোমার নির্মল তুমি পরিবেশে বসে গান মানতে, শুনে এই মজা। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এই বেশি গান শোনার ভালো, মধ্যেই সে কথা তুমি যদি জানতে, আমাদের সকলের ভালোবাসা। ওই দুটি চোখ যেন খুবই ভালো লাগছে। জলে ফোটা পদ্ম, জানি না যত দেখি ভিডিওটা তৃষ্ণা মেটে খুব না, বেশি লোক দেখতে পারে, তাই তো সবার যত মাথা খারাপ দেখি তৃষ্ণা মেটে না। জুয়েল মনে এই ভিডিওটা করেছে, ভীরু দুটি সে বাঁকা শুধু ভিডিওটাই ঠোঁটে করেছে। পূর্ণিমা দেখি প্রেমিকে কেউ চাঁদ প্রস্তুত ওঠে, করছে, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, নিষিদ্ধ ছিল। হাসলেই যাই হোক না কেন, ঝরে এখন তো পড়ে দেখাচ্ছে। আগে জ্যোৎস্না, দেখিয়েছে পা, এখন আমি দেখিয়েছে মাথা। এই রূপ দেখে দেখে সবকিছুর মধ্যে আমরা মরতে পারি। এই তো অপরদিকে রান্না চলছে, রান্না হচ্ছে, রান্না করছে। অ্যাডভোকেট দেলোয়ার অত্যন্ত সচেতন, কর্মব্যস্ত, পটু, সব গুণে গুণান্বিত। রান্না করছে সম্ভবত রাজহাঁসের মাংস। রাজহাঁস ভুনা হচ্ছে আর ওইদিকে গান চলছে। অ্যাডভোকেট দেলোয়ার এবং তার সাথে আছে অ্যাডভোকেট মোরারি মোহন সর্দার। যাই হোক না কেন, মাংস রান্না হচ্ছে, প্রায় মাংসর শেষ পর্যায়ের দিকে আছে। খুবই সুন্দর, দারুণ লাগছে। এই তো প্রায় রান্না শেষ, আরও অনেক কিছু আছে। সকলের ভিডিওটা শুধুমাত্র মাংসর দিকেই পড়ল। মাংস ঢালছে, বাহ, রং এবং সব কিছুতেই মনে হয় অত্যন্ত ভালো হয়েছে। মনে হয় বলছে এই কারণের জন্য স্মরণ নাই স্বাদটা কেমন ছিল। যাই হোক, সাজিয়েছে অনেক ভালো। এইদিকে ডিম চালছে। গান শেষ করেই অ্যাডভোকেট নবাগত আইনজীবী পামুলি, পামুলি নয়, ভুল হয়েছে, ফাল্গুনি, আর পাশে আর কেউ। এই তো ডাল দেখছি আর কচি আম দেখছি। এই যে ভাত দিচ্ছে কল্পনা। সকলে বসে আছে খাওয়ার জন্য। কত দ্রুত, কত তাড়াতাড়ি খাওয়া সম্ভব হয়। ডাউলটাও হয়তো আকর্ষণীয় হয়েছে। খেতে বসে গেছে সকলে, কারো আর ধৈর্য নাই, অপেক্ষা নাই। ধন্যবাদ সকলকে দেখার এবং শোনার জন্য। ওকে, ধন্যবাদ।